পূজা হয়ে গেছে বন্ধুরা। বিশুদ্ধ ভোজন সমস্ত ভূতের আদি। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা কী কী হবে তা দেখাচ্ছে। আমার তো একাদশী, আমি তো খাবো না, তারপরে রান্নাটা কী কী হচ্ছে সেটাই দেখাচ্ছি আর কি। প্রথমে ডালটা সোমবার হচ্ছে, ডালটা মামনি সব কিছু রেডি করে তারপর সোমবারটা করতেছে আর কি। তো বন্ধুরা ডালের সোমবারটা হয় আমার ঘরে মেথি আর কালো জিরা দিয়ে। প্রথম মেথি আর কালো জিরাটা দিয়ে দিলাম, তারপর তেজপাতাটা দিয়ে দিলাম আর কি। এবার সোমবারটা ডালে দিব। ডালের সোমবারটা দিয়ে দিয়েছি বন্ধুরা, ডালটা হচ্ছে। আর এদিকে বন্ধুরা ওই যে মাছটা রেডি করতেছি আর কি। মাছ হবে আজকে আলু আর টমেটো দিয়ে। তো মাছের নুন হলুদটা দিয়ে নিই বন্ধুরা। হলুদটা একবার নিচের দিকে নামে গেছে তো লইতে একটু কষ্ট হচ্ছে। হলুদটা নিয়ে নিলাম, যাই পড়ছে আর কি। তারপরে তেলে ছেড়ে দিই মাছগুলো। তো বন্ধুরা মাছ একগুলো ভেজে উঠিয়ে নিলাম, আরেকগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আজকে কিন্তু আমি শুভ সকাল বলতে ভুলে গেছি বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সে কামনা করে আজকের দিনটা শুরু করলাম আর কি। তো সবাই সাথে থাকবেন বন্ধুরা। মাছগুলা ভেজে উঠানোর পরে বন্ধুরা এবার আলুগুলা ভেজে নিব আর কি। আলুতে নুন হলুদটা দিয়ে দিচ্ছি, এখন আলুগুলা তেলে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা ফোড়নটা নিয়ে রাখছি। ফোড়নটা মনে করলাম যে একবারে দিয়ে দিব, এখন কিন্তু আর হলো না, ফোড়নটা দিলাম না। তো বন্ধুরা আলুগুলাকে একটু ভাগ করে দিয়ে আমি এখন ফোড়নটা দিয়ে দিব আর কি। এই যে এখানে মেথি আর তেজপাতাটা আছে, এই ফাঁকে দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু মেথি ফোড়নটা হয়ে যাবে বন্ধুরা। এতক্ষণ তো আলু কাঁচা ছিল, এখন আলুটা ভাজা হয়ে গেছে, ফোড়নটাও ভাজা হয়ে যাবে। এই তো ফোড়নটা ফুটে উঠতেছে। এবার আলুগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। আর টমেটোর সাথে বন্ধুরা কী কী রেখেছি সেটাই দেখাচ্ছি আর কি। এই যে নুন, চিনি, তারপরে লঙ্কা, হলুদ, একটু কালো গোলমরিচ। আজকে এই তরকারির সাথে এই মশলাগুলোই শুধু পড়বে, আর কিছু পড়বে না। এবার দেখুন আলুগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো শুধু আমি টমেটোটা দিয়ে দিলাম আর কি। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। চুলার আঁচটা কমিয়ে তরকারিটা ঢাকা দিয়ে তরকারি কষানোর জন্য দিয়ে দিলাম। এবার আমি টেবিলে যাচ্ছি বন্ধুরা। আজকে সকালের নাস্তা কি সেটাই দেখাবো বন্ধুরা। নাস্তার লেগে ওই যে কালকে বুন্দিয়াগুলা তৈরি করছি, ঘরে তৈরি করছি আর কি। বুন্দিয়া আছে, আর এখানে ডাইলার সবজিটা বাজার থেকে কিনে নিয়ে আসছে আর কি। আজকে আর ঘরে নাস্তা তৈরি করে নিই। আর এখানে আছে পরোটা। এ নিয়ে বন্ধুরা আজকে সকালের জলখাবারটা আর কি। তো আমি বলবো যে বন্ধুরা শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের সকালটা চলুক। নমস্কার। এবার দেখাচ্ছি বন্ধুরা আজকে তো একাদশী দিন আমি কী খাবো সেটাই দেখাচ্ছি আর কি। এখানে বাদামগুলো ভেজে নিয়েছি, বাদামগুলো পলিথিনে ঢুকিয়ে দিয়েছি। এখন এগুলাকে মুছড়ে তারপরে এগুলাকে ভেঙে নিচ্ছি আর কি, খোসাগুলো উঠে যাবে। তো বন্ধুরা এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা। তরকারিটা কষানো হয়ে গেলে আমি এখন মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিয়ে আমি একটু গরম জলে দিয়ে দেবো, যেহেতু আলুর তরকারি ওই জন্য একটু গরম জলে দিয়ে দেবো। আর আজকে অন্য কোনো তরকারি হবে না বন্ধুরা। আজকে তো ওরা মানুষ কম খাওয়ার, আমিও খাবো না। তারপরে আর অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা ছেলেও খায় না, এই জন্য আর কি। তো এই জলটা তো দিয়ে দিলাম, এবার বলক আসলে নামিয়ে নেব। এদিকে তরকারিটা হচ্ছে বন্ধুরা, আর এদিকে চাটা হচ্ছে। আর বন্ধুরা অনেক সময় দেখা যায় কি অনেক বন্ধুরা আছেন যে না দেখি কমেন্টস করেন আর কি। যেমন আমাদের পূজা পার্বণ নিয়ে, খাওয়া নিয়ে অনেক সময় দেখি যে কমেন্টস করেন। আসলে ওরা না ঠিকমতো ভিডিওটা দেখেন না, যে কি বলতেছি বা কি রান্না করতেছি, কি খাচ্ছি সেটাই দেখেন না বন্ধুরা। তো আমি বলবো যে এভাবে কমেন্টসটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা, তারপরে কমেন্টসটা করবেন। কিছু মনে করবেন না বন্ধুরা আমার কথাতে।
তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নিব। আর এই ফাঁকে বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা, আমার মামনি চলে আসছে। মামনি চাটা করে নামাচ্ছে, আমার আর কষ্ট হবে না। তো বন্ধুরা আমার তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আজকে শুধু একটা তরকারি আর ডাল দিয়ে খাওয়া হবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম।